আমবাসায় ৩০ লাখ টাকার রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলায় শোভাবর্ধন করছে ১৩ লাখের গাড়ি। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে মাঠে আদা জল খেয়ে নেমেছে একসময়ের কমরেড বর্তমান রামভক্ত হনুমান প্রসেনজিৎ। আমবাসায় ৩০ লাখ টাকার মেলায় লোক না আসলেও সেখানে শোভাবর্ধন করছে ১৩ লক্ষ টাকার গাড়ি। প্রসঙ্গত এই সময়ের মধ্যে আমবাসার চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা। ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তর ও ভারত সরকারের উইভার্স সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে ১৪ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে ৩০ লক্ষ টাকার মধ্যে অর্ধেক অর্থরাশি নিজেদের পকেটস্থ করতে গিয়ে এই মেলাটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে দপ্তরের এক গুণধর কর্মী তথা দপ্তরের ইন্সপেক্টর প্রসেনজিৎ। যদিও প্রসেনজিৎ বাবুর পোস্টিং আমবাসায় নয়, তারপরও এই ব্যক্তিকে এই মেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণের মাঝখানেই প্রতিদিন রাখা থাকে এই প্রসেনজিৎ বাবুর গাড়ি। মেলা প্রাঙ্গণের মাঝখানেই প্রতিদিন রাখা থাকে এই প্রসেনজিৎ বাবুর ১৩ লক্ষ টাকা দামের গাড়ি। মনে হয় যেন মেলার মাঝমাঠে এই কালো গাড়িটি শোভাবর্ধন করছে। প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে স্যুট বুট পরে গাড়ি নিয়ে মেলার মাঠে প্রবেশ করেন। হাবে ভাবে চলনে বলনে কোনো এক আইএস অফিসার থেকে কম নন। উনার চলন বলনে এতটাই ভাব পরিলক্ষিত হয় যে একজন সাধারণ মানুষ উনার সাথে কথা বলতে পারবে কিনা সেটাও ৭ বার ভাবতে হয়। বলতে গেলে এই মেলার সর্বের সর্বা তিনি। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই স্যুট বুট পরিহিত বাবু। মেলার প্রয়োজনীয় সামগ্রী নিজেই গাড়ি করে নিয়ে আসেন প্রতিদিন আগরতলা থেকে, যার কারণে অনেকটাই ক্ষোভে ফুঁসছে আমবাসা এলাকার ব্যবসায়ীরা। ফ্লেক্স থেকে শুরু করে সবকিছুই তিনি আগরতলা থেকে নিয়ে আসছেন, কেননা সেখান থেকেও মোটা কমিশন উনার পকেটে চলে যাচ্ছে। জানা গেছে এ ধরনের মেলা কয়েকটা করে নাকি ছক্কা লাগিয়ে দিয়েছেন তিনি। আগরতলায় উনার রাজস্বিক বাড়ি বলিউডের তারকাদের বাড়িকেও নাকি পেছনে ফেলে দেবে। মেলায় উনার দায়িত্ব থাকলেও অধিকাংশ সময় আগরতলাতেই থাকেন, তাই মেলাতে আসা ব্যবসায়ীদের কোনো সমস্যা যদি হয়ও বা ওই সাহেবকে নাকি পাওয়া যায় না। এই ধরনের সরকারি আমলাদের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্য সরকারের যে ভাবমূর্তি রয়েছে সেটাকে কালিমালিপ্ত করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছেন এক সময়ের লাল চাদর পরিহিত কমরেড, যিনি বর্তমান সময়ে পদ্মবনে সামিল হয়েছেন। এ ধরনের আমলাদের বিরুদ্ধে দপ্তর আগামী দিন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিল্পীদের ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।